যথাস্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতিদিনই নাম ধ্যান হয়। এই নাম ধ্যানের মধ্য দিয়ে আমার কতখানি অগ্রগতি এই আধ্যাত্মিকতার জগতে বা শ্রী শ্রী ঠাকুরকে ধরার মধ্য দিয়ে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের কতখানি উন্নতি হলো, সেটা কিন্তু সঠিকভাবে নাম ধ্যান করতে করতে সেটা বোঝা যায়। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন, এই নাম ধ্যান করার মধ্য দিয়ে আত্মোপলব্ধি হয় এবং প্রকৃত যজনশীল যারা, সেই যজনশীল হতে গেলে যজনশীলের প্রথম কথাই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকে, সৎসঙ্গী বৃন্দকে আত্মনিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্য দিয়ে চলা এবং এই নাম ধ্যানের মধ্য দিয়ে আরো যে জিনিসগুলি আমাদের মধ্যে জাগরুক হয়, সেগুলো হচ্ছে মানুষ আত্মবিশ্লেষণ মুখর হয়, আত্মসচেতন হয় এবং পরোপকারী হয়, সেবা সহায়ক হয়, সহানুভূতিশীল হয়, সহমর্মিতা তার মধ্যে জেগে ওঠে এবং তার মধ্যে পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, দেশ, লোভ, ষড়রিপুর যা যা বৈশিষ্ট্য, সেগুলি কিন্তু আস্তে আস্তে তার মধ্য থেকে স্তিমিত হয়ে আসে এবং এটাই হচ্ছে নাম ধ্যান করার উপকারিতা এবং বৈশিষ্ট্য। এক কথায় বলতে গেলে মানুষ সত্যিকারের মনুষ্যত্বের অধিকারী হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরকে এক বিশিষ্ট ভক্ত প্রশ্ন করেছিলেন যে কেউ নাম ধ্যান করে কিনা সেটা বোঝা যায় কি করে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে সে আত্মবিশ্লেষণ মুখর কিনা, আর কোনো কাজে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি, সে যে কোনো কাজই হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ইষ্ট কাজ হতে পারে, পারিবারিক কাজ হতে পারে, যে কোনো সেবামূলক কাজ হতে পারে, যে কোনো কাজই হোক না কেন, তাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেই দোষটা তিনি নিজের ঘাড়ে না নিয়ে অন্যের উপর চাপান কিনা। যদি সেই ব্যক্তি সেই কর্মের ত্রুটি বিচ্যুতির কারণ বা দোষ যদি অন্যের ঘাড়ে চাপায়, তাহলে বুঝতে হবে তিনি নাম ধ্যান পরায়ণশীল নন। আর বলেছেন আত্মবিশ্লেষণ মুখর হওয়ার কথা। আমাদের প্রতিটি ব্যক্তিত্বকেই, প্রতিটি সৎসঙ্গী বৃন্দকেই দিনের শেষে একটা সময় বের করা উচিত। সেটা 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আমি একাকী থাকবো আর আমার প্রভু শ্রী শ্রী ঠাকুর, অর্থাৎ তুমি প্রভু আমি দাস, অর্থাৎ তুমি তুমি আছো আমি আছি, এই সময়টা বেছে নিই সারাদিন আমি কি করলাম সেটা বিশ্লেষণ করা। এটাই হচ্ছে আত্মবিশ্লেষণ। আর কি বললেন ঠাকুর? অন্যের ঘাড়ে আমি দোষ চাপাচ্ছি, এটা যে করবে না, অর্থাৎ যদি ত্রুটি বিচ্যুতি যে কোনো কাজে হতেই পারে, ভুল হতেই পারে, যদি সেই ব্যক্তি সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে নেন,
না আমার জন্যই হয়েছে, হয়তো তার কোনো দোষই নেই, নিজের ঘাড়ে নিয়ে নিলেন। তাহলে বুঝতে হবে তিনি সত্যিকারের নাম ধ্যান করেন, এবং এটা যার মধ্যে আছে, যে নিজে দোষ না করেও নিজে দোষটা নিয়ে নিচ্ছে, না আমার জন্যই হয়েছে, আমি তো ছিলাম, তাহলে সে কোন পর্যায়ের মানুষ হলে এটা ভাবতে পারে বা করতে পারে, সহজেই বোঝা যায় তিনি কতখানি নিরহংকারী মানুষ। এবং এমনতর মানুষই শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন, সেই জন্যই তিনি নাম ধ্যানের কথা বলেছেন। এবং এর মধ্যে দিয়েই শ্রী শ্রী ঠাকুরের প্রতি, ইষ্টের প্রতি, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বোঝায়। তা না হলে ওই শ্রী শ্রী ঠাকুর যেটা বাণী দিলেন, ভালোবাসিস অনেক বলিস, নিদেশ মেনে চলিস না, ঠিকই জানিস ইষ্টকে তুই স্বার্থ ছাড়া মানিস না। তারপরে শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। এবং লাস্টে যেটা আরো একটা আছে মারাত্মক, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল তো। অর্থাৎ সারাদিনের আমার যে কর্মকাণ্ড, যদি দেখা যায় আমি ভালো কাজও করছি খারাপ কাজও করছি, দিনের শেষে তার হিসাব হবে ভালোটা বেশি না খারাপটা বেশি। ভালোটা বেশি হলে ভালোর দিকে আছে, খারাপ বেশি হলে তাহলে তো ঠিক হলো না। আর সবটাই যদি ভালো হয়, সেটা একমাত্র সত্যিকারের নাম ধ্যান এবং ইষ্ট পরায়ণতার মধ্য দিয়ে আসে, ইষ্টের প্রতি সত্যিকারের ভালোবাসার মধ্য দিয়ে আসে। এবং শ্রী শ্রী ঠাকুরও তার বাণীতে বা কথার ছলে তিনি বলেছেন যে আমাদের যে অদৃষ্ট আছে, বলছেন যে মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বা ঈপ্সিতে বেশি টান না থাকলে অদৃষ্ট বা সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায়। ওই জন্যই শ্রী ঠাকুর বললেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতার জীবনের উত্থান। এবং তিনি আলোচনা প্রসঙ্গে আরো এক জায়গায় বললেন, ভগবানকে যত ভালোবাসবে গভীর ভাবে, ততই তোমার সুদিন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। সৎ পথে চলো, সত্য কথা বলো, দেখবে ধীরে ধীরে সব কষ্ট ঘুচে গেছে। মানুষকে ঠকিয়ে জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। আবার আরেক জায়গায় বলছেন, তোমার আধ্যাত্মিক অনুভূতি ব্যবহারে যতক্ষণ না প্রকট না হচ্ছে, অথচ প্রবৃত্তি অভিভূতি নিয়ে চলছ, সেই অনুভূতি কিন্তু অনাসৃষ্টিরই ভণ্ড চলন ছাড়া আর কিছুই নয়। সুতরাং ঠাকুর আমাদেরকে সব দিক দিয়ে সাবধান করে দিয়েছেন, ইষ্টমুখী চলনের কথা বলেছেন। অর্থাৎ ওই একটাই কথা, ধরো, করো, হও, পাও। ধরো মানে সদ্দীক্ষা গ্রহণ করা, করো মানে তিনি যা অনুশীলন করতে বলেছেন, সে পঞ্চনীতি, যজন যাজন, ইষ্টভীতি, শস্ত্র, নিষ্ঠুরাচার। হও, তাহলেই আমি পেয়ে উঠবো। তাহলেই শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি অবশ্যই পাবে। ওই যে বলছেন, যত ভগবানকে ভালোবাসবে ততই তোমার সুদিন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ঘটনাচক্রে আমি যেহেতু শিক্ষকতার কাজ করতাম, এবং যেহেতু টেকনিক্যাল ইনস্টিটিউশন ছিল, আমাদেরকে সবকিছুর এক্সাম্পল, উদাহরণ দিতে বলতেন। তো আমাদের মনুষ্য জীবনেও তাই, উপদেশের চেয়ে উদাহরণ দেওয়া অনেক ভালো, যা সবচেয়ে বেশি গ্রহণীয় হয়। আমাদের জীবনটা পরের হিতার্থে যদি আমরা রাখি, শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন আরো সুন্দর করে ফেলেন।
সত্যানুসরণের একটা বাণী আছে, যেটা আমি অনেকদিন ভাবতাম এটা কি বাস্তবে সম্ভব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি পারো তো নিজের দুঃখে হাসো, পরের দুঃখে কাঁদো। আমরা তো ঠিক উল্টোটা করি। বলছেন যদি পারো তো নিজের দুঃখে হাসো, পরের দুঃখে কাঁদো। কোন পর্যায়ে উন্নীত হলে, নাম ধ্যানের মাত্রা কোন পর্যায়ে নিলে, ঠাকুরকে ইষ্টকে কি পরিমাণ ভালোবাসলে ওই পর্যায়ে উন্নীত হয়। এই তেমনতর ভক্ত ছিলেন একজন সৎসঙ্গের প্রেসিডেন্ট, স্বর্গীয় শ্রী ঠাকুরের বিশিষ্ট কর্মী সভাপতি শরৎচন্দ্র হালদার, যিনি ঠাকুরকে ভালোবেসে বাংলাদেশের বাগেরহাট কলেজের, উনি ইংরাজির প্রফেসর ছিলেন, যিনি ঠাকুরকে ভালোবেসে সেই বাগেরহাট কলেজের ইংরাজির প্রফেসরের চাকরি ছেড়ে দিয়ে পুরো জীবনটাই শ্রী শ্রী ঠাকুরের জন্য তিনি সমর্পণ করেছিলেন। এবং এই শরৎচন্দ্র হালদারের কাছ থেকে তিনি আমাদের বাড়িতে, বাবা যে চা বাগানে চাকরি করতেন এই জলপাইগুড়িতে, আমাদের বাড়িতে আসতেন 2 বছর 3 বছরে একবার। এবং আমার বর্দা, বর্দি এবং আমার মেজদি তিনজনেরই দীক্ষাদাতা ঋত্বিক হচ্ছেন এই শরৎচন্দ্র হালদার। এবং আমার বাবার পার্শ্ববর্তী বাগানে সম্পর্কে আমাদের জ্যাঠামশাই ছিলেন, সেই জ্যাঠামশাই জেঠিমা তারাও ছিলেন এই শরৎচন্দ্র হালদারের দীক্ষিত। আমার জ্যাঠামশাই মারা গেলেন এবং জ্যাঠামশাইয়ের বড় মেয়ে তিনিও মারা গেলেন অল্প সময়ের মধ্যে। আমার ওই জেঠিমা তার ছোট মেয়ে এবং ছোট জামাইকে নিয়ে গেলেন দেওঘরে। এটা 70 দশকের ঘটনা। যেহেতু আমার জেঠিমার মন খারাপ, তার স্বামীও মারা গেছে, বড় মেয়েও মারা গেছে, দুঃখ কষ্ট নিয়ে ছোট মেয়ে আর জামাইকে নিয়ে গেছে। ঘটনা প্রসঙ্গে বলি, ছোট জামাই কিন্তু অদীক্ষিত ছিল, এখনো অদীক্ষিত, কিন্তু ছোট জামাইয়ের ক্লাসমেট, সহপাঠী কাকা হচ্ছেন আমাদের সৎসঙ্গের যিনি সেক্রেটারি ছিলেন, পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট কর্মী স্বর্গীয় ননীগোপাল চক্রবর্তী। যাই হোক, ওই জেঠিমা তার জামাই ছোট মেয়েকে নিয়ে শরৎচন্দ্র হালদারদার বাড়িতে গেলেন। সব দুঃখের কথা জানালেন ঋত্বিক দাদাকে। ঋত্বিক দাদা বলছেন, শ্রদ্ধেয় শরৎদা, বলে মা তুমি তো ঠাকুরের পীঠস্থানে এসেছো, তোমার চিন্তা কিসের? ঠাকুরের কাছে গিয়ে সব নিবেদন করো, তিনি তোমাকে শক্তি যোগাবেন। আমাদের ইষ্টের চেয়ে আপন কে আছে বলতো? আর পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা সংঘাচার্য আছেন তো, তাকেও গিয়ে বল। এখানে আসলে মানুষের মন সুন্দর হয়, মানুষের মনে শক্তি আসে। শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা এখানে বিরাজমান। সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠত্বজ শ্রী শ্রী বরদা আছেন, চিন্তা কিসের আমাদের? যাই হোক, ওখান থেকে জেঠিমা তার ছোট মেয়ে জামাই প্রায় ঘন্টা খানেকের উপর সময় কাটিয়ে, যেহেতু তার ছোট জামাইয়ের সহপাঠীর কাকা ননীগোপাল চক্রবর্তী দা তার বাড়িতে গেলেন। তো ননীগোপাল চক্রবর্তী দা জিজ্ঞেস করলেন, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? ওই ছোট জামাই বলছে যে আমার শাশুড়ি মার দীক্ষাদাতা ঋত্বিক হচ্ছেন শরৎচন্দ্র হালদারদা, ওখানে গিয়েছিলাম।
তখন মণিগোপাল চক্রবর্তীদা বলছেন, তোমরা ওখানে কি কথা হয়েছে? বললেন যে আমার শ্বশুর মশাই মারা গেছেন, তারপরে আমার শাশুড়ি মার বড় মেয়ে মারা গেছেন, এসব দুঃখের কথা বলছেন। তো শরৎদা বলেছেন, ঠাকুরের পীঠস্থানে এসেছো, চিন্তা কিসের? তদুপরি শ্রী শ্রী বরদা আছেন, আমাদের তো কোনো চিন্তা নেই। তখন ননীগোপাল চক্রবর্তীদা বলছেন, আচ্ছা তোমরা ওই বাড়িতে গিয়ে কিছু উপলব্ধি করতে পারোনি? বলে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, জেঠিমা জামাইয়ের মুখের দিকে, জেঠিমার ছোট মেয়ে তার জামাইয়ের দিকে তাকাচ্ছে। বলছেন, না তো, উনি তো আমাদের সঙ্গে হেসে খুশে, হাসি খুশি মুখে আমাদের সঙ্গে কথা বললেন, খুব ওনাকে আপ্লুত লাগলো। বলে, বলো কি? তখন জামাইয়ের কিউরিসিটি হলো, তিনি বলছেন, কেন? বলছেন, 7 দিন আগে ওনার ছেলে মারা গেছে। বুঝুন, শ্রদ্ধেয় শরৎচন্দ্র হালদারদার পুত্র বিয়োগ হয়েছে 7 দিন আগে, আর তার কাছে গিয়ে জেঠিমা তার স্বামী কন্যা শোকের কথা ব্যক্ত করছেন এবং তিনি হাসি মুখে উত্তর দিচ্ছেন। এই ঘটনাটা যেদিন আমি শুনলাম, তখন বুঝলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি জিনিস। তিনি যে মহাপুরুষ, যুগ পুরুষোত্তম অবতার, যাই বলি না কেন, তাও কম হবে। তিনি এমনতর ভক্ত তৈরি করেছেন যে তার কথাকে বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন। ওই যে বলেছেন, যদি পারো তো নিজের দুঃখে হাসো, পরের দুঃখে কাঁদো। এই শরৎচন্দ্র হালদারদা সেটা করে দেখিয়েছিলেন। আমাদেরও তো সেই পর্যায়ে উন্নীত হতে হবে, আমাদেরকেও পরের জন্য ভাবতে হবে। আমরা ছোটবেলায় আমাদের খুব ভাব সম্প্রসারণ আসতো, সেটা করতাম। স্বার্থমগ্ন যে জন বিমুখে বৃহৎ জগৎ হতে, সে কখনো শিখেনি বাঁচিতে। তবে আমরা যদি স্বার্থপরতা হয়ে স্বার্থমগ্ন হয়ে চলি, আমাদের বাঁচার অধিকার নেই। সেই বাঁচা বাঁচা নয়। আরো এক জায়গায় পড়েছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শ্রী শ্রী ঠাকুরও তাই চেয়েছেন, যার জন্য দীক্ষার সময় দীক্ষাপত্রের যে চতুর্থ সংকল্পটা আছে, যে আমি আরো সংকল্প করিতেছি যে অদ্য হইতে আমি আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহার আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের প্রতি প্রত্যেককে ওইভাবে উন্নীত হতে হবে। মানুষের প্রতি আমাদের সেবামুখী চলনা নিয়ে উপস্থিত হতে হবে, তবেই ডিপি ওয়ার্কসের কাজ সার্থক রূপ নেবে। শুধু কথায় বললে হবে না, আমাদেরকে সেটা বাস্তব কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে, আমার বলাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, তা যদি কর্মের মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে যে তোমার পাওয়া তমস্যাচ্ছন্নই রয়ে যাবে, তাহা কিন্তু অতি নিশ্চয়। আর ওই যে তার প্রতি ভালোবাসা, ভালোবাসা থাকলে শ্রী শ্রী ঠাকুর সবসময় আমার সঙ্গে থাকবেন। সেই জন্যই তো উনি বলছেন যে, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। আমি ঈশ্বরের, আমি আর কারো নেই, আর আমি ঈশ্বরের, সেই জন্য আমি সবাই, আমি সবসময় ঈশ্বরময়, ঠাকুরময়, ঈশ্বরময় হতে থাকবো। ওই জন্য আরেকটা বাণী দিলেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি, ভাববেন তিনি, ভাবো তুমি তাকে। তিনি তো আমার মধ্যে আছেনই। এ প্রসঙ্গে বাবার ঘটনা বলি, বাবার কত ঘটনা বলবো। ওই যে বলেছিলাম যে বর্ষাকালের বর্ষণের বারিধারার মতন যেন আশীর্বাদ বাবার উপরে শ্রী শ্রী ঠাকুর বর্ষণ করে গেছে, যা চাইতেন তাই পেতেন। তেমনই একটা গল্প,
শ্রী শ্রী ঠাকুর 1946 সালের 2রা সেপ্টেম্বর তো চলে এসেছেন দেওঘরে। বাবা তখনও আসেননি। এরকম করতে করতে 1950 সাল যখন হলো, তখন বাবার মনে হলো ঠাকুর চলে গেছেন ইন্ডিয়াতে, আমি পড়ে আছি পূর্ব পাকিস্তানে। না, ঠাকুর যখন গেছেন আমিও যাব, দেখি ঠাকুর কি বলে। বাবা দেওঘরে এলেন, ঠাকুরকে নিবেদন করলেন যে ঠাকুর, আমি ইন্ডিয়াতে যদি চলে আসি, যদি আপনি অনুমতি দেন, আসতে পারিস? কিভাবে আসবি? তোর তো ছেলেপুলে আছে, খাওয়াবি কি? বলে ঠাকুর তা তো জানি না। বলে শোন, তুই যে চা বাগানে চাকরি করিস পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশের, ওই কোম্পানির কি ইন্ডিয়াতে চা বাগান আছে? বাবা বললেন আজ্ঞে ঠাকুর আছে। তাহলে বাবা বললেন তুই গিয়ে ওখানে অ্যাপ্লাই করে দে, একটা অ্যাপ্লিকেশন, যে আমি ইন্ডিয়ার চা বাগানে আমাকে ট্রান্সফার করে দিলে ভালো হয়। বাবা তখন বললেন ঠাকুর এই ধরনের নিয়ম তো চা বাগানে নাই। বলে দেখি না পরম পিতার ইচ্ছায় কি হয়। বলে আজ্ঞে ঠাকুর। বাবা বাংলাদেশে ফিরে এলেন। ফিরে এসে ম্যানেজারকে প্রথমে ভার্বালি মানে মুখে বললেন। ম্যানেজার বলছেন নো নো নো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, দিস টাইপ অফ রুলস এন্ড রেগুলেশন ডাজন্ট এক্সিস্ট হিয়ার, এখানে নেই, তা তো হবে না। বাবা বলছে সাহেব, I met with my supreme beloved God, Devgod. He told me to apply, to submit an application. Is it? বাবা বলছে ইয়েস স্যার। যাই হোক, ম্যানেজার সেটাকে অ্যাকসেপ্ট করলেন, বাবা অ্যাপ্লিকেশন দিলেন। এই অ্যাপ্লিকেশন তখন লন্ডনে হেড অফিস, আর ইন্ডিয়ার হেড অফিস হচ্ছে কলকাতা। যাই হোক, পূর্ব পাকিস্তান থেকে কলকাতা হয়ে লন্ডনে চলে গেল সেই অ্যাপ্লিকেশন। মাস দুয়েক পরে বাবার অ্যাপ্লিকেশন, বাবার আবেদন মঞ্জুর হয়ে আসলো। ম্যানেজার নিজেই দেখে অবাক, বাবাকে বলছেন মিস্টার বিশওয়াস, ইটস এ মিরাকল। বাবা বলছেন হোয়াট হ্যাপেন স্যার? যে your application has been approved and you have been transferred to Indian Tea Garden of our company, এই জলপাইগুড়ি জেলারই টন্ডু চা বাগান। বাবা তখন সাহেবের সামনেই বাকরুদ্ধ হয়ে গেলেন। যে নিয়ম চা বাগানে নেই সেটাও শ্রী শ্রী ঠাকুরের দয়ায় কার্যকর হলো। বাবাকে এই জলপাইগুড়ি জেলার টন্ডু চা বাগানে ট্রান্সফার করা হলো। বাবা ও সপরিবার প্রথমে আমাদের মা, আমার বড়দা আর দুই দিদির জন্ম হয়েছিল, তাদেরকে ধর্মনগরে রেখে বাবা আসলেন। টন্ডু চা বাগান তো বাবা নিজেই চেনেন না, যাই হোক এসে দেখলেন, টন্ডু চা বাগানে গেলেন, ম্যানেজারের সঙ্গে দেখা করলেন। ম্যানেজার বলছে হ্যাঁ তোমার এই চিঠি এসছে, কিন্তু এখানে যে আছে তাকে আবার বাবার জায়গায় ট্রান্সফার করা হয়েছে পূর্ব পাকিস্তানে বাংলাদেশে, এবং সেই ভদ্রলোক হচ্ছেন একজন মুসলিম ভদ্রলোক। তাকে বাবার জায়গায় ওই রশিদপুর চা বাগানে অধুনা বাংলাদেশ বা তখন এ পূর্ব পাকিস্তানে সেই জায়গায় ট্রান্সফার করা হয়েছে, কিন্তু সে এখনো ডিসিশন নেয়নি সে যাবে কি যাবে না। তখন বাবা বলছেন যে সাহেব এটা তো কোম্পানির ডিসিশন, আমাকে এনে ট্রান্সফার করেছে। বলছে ওকে, তুমি অপেক্ষা করো, লেটস সি। যাই হোক, বাবা কয়দিন থেকে যখন দেখলেন কিছু হলো না, বাবা আবার দেওঘর ছুটলেন। দেওঘরে গিয়ে বাবা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন
এবং শ্রী শ্রী ঠাকুর বলল যে তুই চুপচাপ থাক, যা হওয়ার পরমপিতা করবেন। বাবা আর কিছু বললেন না। বাবা বছরে ওই শিলচর, আমার এক কাকা থাকতেন মণিপুর, ইম্ফল, ওগুলো ঘুরে ঘুরে যখন আসলেন তখন দেখলেন হ্যাঁ, ওই মুসলিম ভদ্রলোক তিনি চলে গেছেন পূর্ব পাকিস্তানে, এবং বাবা ওই টন্ডু চা বাগানে জয়েন করলেন। তারপরে মা, দাদা, দিদিদেরকে নিয়ে এলেন এবং ওখান থেকে বাবার নতুন কর্মজীবন শুরু হলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বোধহয় বাংলাদেশ থেকে যারা এসেছেন সবই কিন্তু উদ্বাস্তু হয়ে এসেছেন, কিন্তু আমার বাবার জীবনটা দেখুন, তাকে চাকরি ছাড়তে হলো না, একই কোম্পানির আরেক চা বাগানে বদলি হয়ে আসলেন, চাকরি তার অটুট থাকলো, তার জীবনযাত্রা কিভাবে চলবে সেটা নিয়ে ভাবতে হলো না, টাকা পয়সা কোথা থেকে আসবে সেটা নিয়ে ভাবতে হলো না, সংসার রক্ষণাবেক্ষণ কি করে করতে হবে সেটা ভাবতে হলো না। ভাবলেন কে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। সেই জন্যই তো ওই বাণীটা দিয়েছেন, ভাবছে বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাববেন তিনি, ভাবো তুমি তাকে। আমরা তাকে ভাববো, তার চিন্তা, তার কথা আমরা কর্মে রূপ দেব। এই যে এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন্দদা ডিপি ওয়ার্কস এর কথা বলছেন, সেটাকে বাস্তবে রূপায়িত করব। যে মানুষগুলো অবোধ শিশুর মতন না বুঝে ইষ্টবিধি করা থেকে বিরত আছে, সেই মানুষগুলোকে ইষ্টমুখী করে তুলব, সেই মানুষগুলোকে বাঁচিয়ে তুলব, তাদেরকে বাঁচাবার আর পথ দেখাবো। এটাই হচ্ছে আমাদের প্রকৃত ইষ্ট কাজ এবং ইষ্টমুখী চলন। তাতে আমরাও সপরিবার ভালো থাকব, মানুষজন সপরিবার ভালো থাকবেন, আনন্দে থাকবেন, স্বস্তিতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসন্ন শারদ উৎসব সকলে সুস্থ স্বাস্থ্য নিরোগ দেহে আনন্দের সঙ্গে উপভোগ করুন, আনন্দ করুন। আপনাদের আগামী দিনগুলো ইষ্টচ্ছল, আনন্দোচ্ছল, আনন্দময়, শান্তিময় হয়ে উঠুক পরম পিতার রাঙার আতুল চরণে, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। শেষ হয়েও হইল না শেষ, এখনো অনেক বাকি আছে। আপনার কেন নাম হয়েছে শ্রী শ্রী ঠাকুরের দ্বারা, সেসব কথা এখনো বাকি আছে, আমরা শুনবো, এ আশায় থাকলাম। তার আগে আজকে খুব সুন্দর নাম ধ্যান দিয়ে আলোচনা করেছিলেন, যে নাম ধ্যান করলে আত্ম উপলব্ধি হয় এবং আত্মবিশ্লেষণ করতে পারে, আর তার মধ্য দিয়ে, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আত্মসংশোধন করতে পারি। বিধির বিধান যেটুকু মানা হয়, ফলও পাওয়া যায় ততটুকু। সৎ কথা বলতে হয়, সৎ পথে চলতে হয়, কৃপা পেতে হলে করতে হবে। ধরো, করো, হও, পাও। নিজের দুঃখে হাসতে হয় এবং পরের দুঃখে কাঁদতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর। শরৎচন্দ্র হালদারদার কথা আমাদের শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন, যে তিনি চাকরি ছেড়ে দিয়ে এসে সমস্ত জীবন ঠাকুরের কর্মে নিযুক্ত করেছিলেন এবং তার নিজের ছেলে মারা গেছে অথচ তিনি পরের জন্য হাসছেন। তিনি তার ঠাকুরের চরম উদাহরণ দিয়েছেন। তার কথা ভাবলে তিনি আমাদের কথা ভাবেন। খুব সুন্দর করে আপনার বাবার জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয়গুরু দাদা, আপনারা ঠাকুরের মানুষ, ঠাকুরের সঙ্গ করা মানুষ। আপনাকে পেয়ে আমরা খুশি। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, আবারও আসবেন তার কথা শুনিয়ে, তার প্রতি জয় গুরু মা, তন্ময়। একটু 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 ডিস্টার্ব করছি। কে? সেটা হচ্ছে, এই যে শরৎচন্দ্র হালদারদার যে ছেলে মারা গিয়েছিলেন, এখানে উপস্থিত যে দাদা ও মায়েরা আছেন, তাদের হয়তো একটা প্রশ্ন জাগতে পারেন, কতখানি ইষ্টপ্রাণ দাদা, ঠাকুরের মানুষ, তিনি পুত্র সন্তান হারাবেন কেন? তারও কিন্তু প্রেক্ষাপট আছে।
প্রেক্ষাপটটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ওই শরৎচন্দ্র হালদারদার ওই ছেলেকে বলেছিলেন, ওই তুই কিন্তু কোনোদিন গাছে উঠবি না। ও তো আজ্ঞে বলেছেন। এবার বাড়িতে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, সে পেয়ারা গাছে পেয়ারা ধরে পেকেছে। বাড়িতে কেউ কেউ এসছেন, ছোট ছোট ছেলেগুলো, দাদারা যে পেয়ারা 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 পেড়ে দাও। তো উনি ভাবছেন ছোট গাছ, একটা দুটা পা দিয়ে উঠে এটা তার গাছে উঠে একদম উপরে উঠছি না বড় গাছে, ওই ছোট গাছে এক দুই পা দিয়ে পেয়ারা পারছে। এবার পা পিছলে পড়ে যান, সামনেই কুয়োর পাড় ছিল, পাকার মধ্যে মাথায় প্রচন্ড আঘাত পান, ওতেই ওনার মৃত্যু ঘটে। ওই যে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে, বরং পরমানন্দে। এতটুকু স্খলন হলেই বিপদ। এটা হচ্ছে ওনার ছেলের মৃত্যুর কারণ। ওই যে শ্রী শ্রী ঠাকুরের যে নির্দেশটা, ওই একটু সময়ের জন্য, ওই যে উনি ভাবতে পারেননি, উনি ভেবেছেন বড় গাছ বলেছে, ঠাকুর গাছে উঠতে বারণ করেছে, সেই জন্য হয়তো ওরকম ভাবেইনি। কিন্তু ওই ছোট গাছ থেকেই যে মৃত্যু ঘনিয়ে আসতে পারে, তাদের শ্রী শ্রী ঠাকুর সকলকেই সাবধান করেন। আমরা অনেকে বুঝে উঠতে পারি না, সেই জন্য বিপদ ঘনিয়ে আসে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আরো কুমুদদার কথা থেকে গেল, কুমুদদার কথা শুনবো আমরা। আপনি অনেক জানেন কুমুদদার কথা, সেদিকে অনেক আছে, আমাকে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, বলবো। আজ্ঞে দাদা, আপনার সময় হলেই আপনি বলবেন, আমরা সব সময় রাজি। জয় গুরু দাদা। এখন আগামীকাল আমাদের বিমল কৃষ্ণ সানাদা বলবেন, তার জীবনের ঘটনাও আমরা শোনার অপেক্ষায় থাকলাম। জয় গুরু।